নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল, ভাইফোঁটা সব পুজো পার্বণ শেষ হয়ে গেছে, ভাইফোঁটাও শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি ভাইফোঁটার ব্লগ দিচ্ছি। কেননা আমি সময় পাচ্ছি না, কেননা রান্নার কাজ সেরে আর সময় পাচ্ছি না যে এডিটিংটা করব। এই আজকে ভয়েস এডিটিং করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ারও সময় পাচ্ছি না। এই দেখো, চিকুম ফোঁটা দেবে, ফোঁটা দিচ্ছে ভাইকে, মানে আমার ছেলেকে, তাই জন্য ওকে দাঁড় করিয়ে রাখতে পারছি না। ও তো বোঝে না, তাও ছেলে আমার বোনকে দিয়ে আমাকে ফোঁটা দাও, ও আমার বোন হয় যখন ওকে দিয়ে ফোঁটা দাও। আমার তো নিজের কোনো বোন নেই, তা ওকে দিয়ে আমাকে ফোঁটা দাও। ও তো আমার বোন। হ্যাঁ দে, ও তো তোর বোনই, তাই জন্য ওকে দিয়ে ফোঁটাটা দেওয়াচ্ছি। আর হচ্ছে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো। অনেক কষ্ট করে এডিটিং করি, অনেক কষ্ট করে ব্লগগুলো করি, সময় না পাই না, তারপরেও করি যাতে তোমরা দেখো আমার সঙ্গে একটুখানি আমি তোমাদের সঙ্গে কথা বলি। এইটাই আমার খুব ভালো লাগে, এই জন্য আমি মানে ব্লগটা করি। আসল তোমাদের জন্যই একমাত্র ব্লগটা করি, তাই জন্যই বললাম সবাইকে ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ দেখো, চিকুন বসে রয়েছে, এখন মিষ্টিটার দিকে তাকিয়ে, ওকে মিষ্টিটা দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ও ফোঁটা দেবে, ওকে মিষ্টিটা খাওয়াতে হবে। এত মিষ্টি খেতে ভালোবাসে, মানে পুরো মিষ্টিটাই ওকে দিয়ে দিলে ভালো হয়, কিন্তু পুরো মিষ্টিটা তো দেওয়া যায় না, ওর শরীরের পক্ষে ভালো না, তাই জন্য ছেলে একটু ভেঙে দিল ওকে মিষ্টি। আর ও ছেলেকেও আমি একটুখানি ওর তরফ থেকে খাইয়ে দিলাম। এটা হচ্ছে এই দুজনের বাচ্চাদের ভাইফোঁটা। তা চলো এবার রান্না বান্না বসাই, অনেক বেলা হয়ে গেছে, ভাইও আসবে। আমার স্নান হয়ে গেছে সকালবেলা, বৃহস্পতিবার পড়েছিল যেহেতু, বৃহস্পতিবার স্নান ফান করে আমি ঠাকুর দিয়ে নিয়েছি করে, এবার ভাই বললে এসে চাউমিন খাবে, তাই জন্য একটু চাউমিন বসিয়েছি। আর ভাইকে ফোঁটা দিয়ে আমিও খাবো, আমিও কিছু খাইনি। আর এদিকে দেখো সব জোগাড়জাতি হচ্ছে। এই যে আমার বর ঘুমাচ্ছে, মানে মাংস আনতে গেছিলো সকালবেলা, মাংস এনে আবার ঘুমিয়ে পড়েছে। বললো অনেক ভোর উঠেছি, আমাকে একটু ঘুমাতে দাও। আর আমার বরের খুব মনটা খারাপ হয়, দিদি নেই, দিদি ছিল যখন তখন ফোঁটা দিত, এখন আর দেয় না। যাই হোক, এই কথা নিয়ে আর তুলবো না, তখন আমারও খুব মনটা খারাপ হয়ে যায়, এর জন্য আর তুললাম না আজকে ভালো দিনে। যাই হোক চলো, আমার ভাইও চলে এসছে, যে ভাইকেও ফোঁটা দিতে বসে গেছি। ভাইকে ফোঁটা দিয়ে তারপর ওকে খেতে দেবো, রান্নাও করতে হবে। আজকে মা বাবা সবাই আসবে, যেহেতু ভাইয়ের বউকে বলেছি, এবার মা বাবা দুজন থাকবে কেন বাড়িতে, তাদেরও একটু বলে দিয়েছি, কিন্তু সবাই মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে। হ্যাঁ, ভাইয়ের বউ মানে রাখি আসেনি আজ, এখন ও তো দাদা আছে, ও দাদাকে ফোঁটা দিতে যায়। ওই নখটার জন্য আমি বাটিটার মধ্যে হাত দিয়ে আমি মানে চন্দনটা তুলতে পারছিলাম না বলে ওই হাত দিয়ে তাই চন্দনটা তুলে নিচ্ছিলাম। আর সে বলল এটা কেনু আঙুল দিয়ে পরাতে হয় কাজলটা, কিন্তু কি করব, আমার তো কেনু আঙুলে এত নখ বেশি, এর জন্য আমি আর এরকম পেন্সিল দিয়েই পরিয়ে দিলাম। নখটাকে বড় করেছিলাম বলে এই জন্য আর পড়াতে পারিনি। যাই হোক চলো, এই যে ভাইকে আশীর্বাদ করে নিলাম, সব করে নিয়ে এবার বসবো রান্নায়। এই দেখো ফোঁটা দিয়ে ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। ভাই আমাকে দিয়েছিল একটা বেডশিটটা এখনো পাতা হয়নি, পাতবো, খুব ভালো একটা অকেশন দেখে পাতবো, খুব সুন্দর বেডশিটের কালারটা, তোমাদেরও দেখাবো। আর ভাইকে একটা মানে গেঞ্জি কিনে নিয়েছে, পুজোর সময় এই গেঞ্জিটা কিনেছিলাম ট্রেস থেকে, আর তখন আর দিইনি, যেহেতু ভাই ফোঁটার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আজকে
ভাইফোঁটার মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করবো, এই জন্য মাছের মাথাগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। মুসুর ডাল করবো। এইদিকে মাও চলে এসছে। মা এসে এই যে আমার হাতে হাতে করতে আরম্ভ করে দিয়েছে যাতে আমার দেরি না হয়। আমি মোটামুটি সব কুটে কাটে রেখেছিলাম, তাও মা এসে অনেকটা কুটে দিয়েছে। আর মাংসগুলো ধুয়ে ধুয়ে এই যে মা এবার সব রেডি ফেডি করে দিচ্ছে। আর এইদিকে আমি রান্না করছি। ও মেনুটাই তোমাদের বলা হয়নি, 5 রকম ভাজা করব না, 3 রকমের ভাজা করব। আলু ভেজেছিলাম চাক চাক করে, আর বেগুন ভেজেছিলাম, আর হচ্ছে ওই যে চর্বিগুলো দেখেছো, ওই চর্বিগুলো এক্সট্রা কিনে এনেছে। এই চর্বিগুলো বড়া করেছিলাম। আমার ভাই খুব ভালো খায় এই খাসির মাংসের চর্বির বড়া, তাই জন্য এই বড়া ওর জন্য করেছিলাম। ভেবেছিলাম অনেকগুলো হবে, কিন্তু খাওয়া হয়ে গেছে। ওই চর্বিটা মনে হয়ে যায় বড়া, সুন্দর লাগে খেতে। আমরা তো কেউ খাইনি, খেয়েছি আমরা, খাইনি বলবো না, একটা একটা করে খেয়েছি। আর ভাই বেশিরভাগটা ওকেই দিয়েছি, ও খেতে যেহেতু ভালোবাসে। এই জন্য চলো, এই যে মাও হাতে হাতে করে দিচ্ছে, নাহলে অনেক বেলা হয়ে যেত। তারপরও অনেক বেলা হয়ে গেছিলো। আর ছিল হচ্ছে ভাত, সরু চালের ভাত। আর বেশি কিছু করি না, আর খাসির মাংসের ঝোল। কেননা বেশি কিছু রান্না করলে আমাদের কেউ খেতেও চায় না, আর আমাদের কেউ খায়ও না, তো রান্নার জন্য বেশি কিছু করিনি আইটেম। ভেবেছিলাম আমি মানে গলদা চিংড়ি করবো, কিন্তু গলদা চিংড়ি পাইনি। এর জন্য অনেক তার জামাই ভাইফোঁটার 2 দিন আগে গেছিলাম, কিন্তু পাইনি বলে আনা হয়নি। যাই হোক, এই যে মাংসের মশলা কষাতে বসিয়ে দিয়েছি। না, এটা হচ্ছে ডালের মশলা, এটা মাংসের মশলা না। মাংসের মশলা হচ্ছে অনেক বড় কড়াইতে বসাতে হবে। আর এটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে চাক চাক করে আলু ভাজছি। আর এইদিকে হচ্ছে এই আলু কিছুটা ভাজা হয়েছে, কিছুটা ভাজছি। এই হচ্ছে আজকে আইটেম। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে। দেখো ডাল করে নিয়েছি। ডালটা না আমি মুসুর ডাল দিয়ে করি, মুগ ডাল দিয়ে করলে খুব অম্বল হয়, এই জন্য মুসুর ডাল দিয়ে করি। খেতেও ভালো লাগে, আর মানে টেস্টটাও লাগে। এই ডালটার রেসিপিটা আমি শিখেছিলাম আমার ননদের থেকে। আমার ননদ কোনোদিন মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করতো না, অম্বল হতো বলে। এই জন্য সবসময় মুসুর ডাল দিয়ে করতো, এর জন্য আমিও এখন মুসুর ডাল দিয়েই করি। আমি আর মুগ ডাল দিয়ে করি না। মুগ ডাল দিয়ে করলে খুব মানে অম্বল হয় বলে, গ্যাস অম্বল হয় বলে করি না। এই যে বাবাও চলে এসছে, এই দুজনে মিলে বই দেখছে। শুধু পুষ্পা চলছে, পুষ্পা টু দেখছে। আর আমি রান্না করছি, খাসির মাংস কষাচ্ছি। মাংসগুলো খুব ভালো ছিল, পাখিজা থেকে এনেছিল মাংসগুলো, এত টেস্টি ছিল আর এত নরম ছিল। 2টো সিটি দিয়ে কষাতে পুরো গলে গেছে মাংসগুলো। গলে গেছে মানে কি, মানে পুরো একবার নরম হয়ে গেছে। এর জন্য মাংসগুলো মানে খুব ভালো ছিল। এই কারণে আমার বড় ঘুমাতে পারেনি, সকালবেলা ডেকে তুলেছি। 6টার সময় উঠে পাখিজায় গেছে মাংস বয়ে যাচ্ছে না। এখানে একটা দোকান আছে, খুব ভালো মাংস দেয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে কমে টাকা ঝেড়েছে, থেকেই এনেছে। আর হ্যাঁ ভাতও হয়ে গেছে, তাহলে কমই এনেছে, টাকা ঝেড়েছে। গোছানো হয়ে গেছে, 1 কিলো মাংস এনেছে, হাতে হাতে করে দিয়েছি। সেই কারণে অসুবিধা হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে বলতে গেলে। তারপরেও বাবা তাড়াতাড়ি খায়, তো এই কারণে একটুখানি তাড়াতাড়ি করাতে একটার মধ্যে বাবাকে খেতে দিয়ে দিতে হয়। এই কারণে এই তো হচ্ছে রান্নার রেসিপি। এই হচ্ছে আমার ঘর, আর এই হচ্ছে খাসির মাংস। দেখেছো কত সুন্দর কালার হয়েছে খাসির মাংসটা। আর এইদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে আমার বাবা আর ছেলেকে খেতে দিচ্ছে মা, আর আমার বর আর ভাই খাবে, তারপরে আমরা খেয়ে নেব। তাই চলো আজকে ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেলঘণ্টিটা টিপতে ভুলো না, কিন্তু পাশে থাকা বেলঘণ্টিটা টিপে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই।